বিরাট কোহলি একদিন বলেছিল, যেদিন আমি ক্রিকেট থেকে দূরে সরে যাব সেদিন সবাই আমাকে খুঁজবে আর আমার গুরুত্ব বুঝতে পারবে। আর সত্যি এখন আমরা সবাই বুঝতে পারছি যে বিরাট শুধু একজন ক্রিকেটার ছিলেন না, তিনি ছিলেন হাজারো ক্রিকেট ভক্তদের আবেগ আর অনুপ্রেরণা। আর বিরাট কোহলিকে নিয়ে জাসপ্রীত বুমরা একদম সঠিক কথা বলেছিল যে বিরাট কোহলির আমাদের প্রয়োজন নেই, টিম ইন্ডিয়ার প্রয়োজন নেই, বরং ইন্ডিয়ার বিরাট কোহলিকে প্রয়োজন। আর সত্যি এটা আমাদের জন্য দারুণ একটা অনুভূতি, শুধু ক্রিকেটের দিক থেকে নয়। আমরা বরাবরই দেখেছি কারোর গুরুত্ব তখনই বোঝা যায় যখন আমরা তাকে হারিয়ে ফেলি বা সে আমাদের থেকে দূরে চলে যায়। শুধু একবার বুকে হাত রেখে বলো, সত্যি কি আমরা এই মুহূর্তে বিরাট কোহলিকে মিস করছি না? দুদিন আগে যখন সাউথ আফ্রিকা ইন্ডিয়াকে এত জঘন্য আর লজ্জাজনকভাবে হারিয়েছিল আর ইন্ডিয়াকে হারিয়ে তারা সেলিব্রেট করছিল, তখন কি বিরাট কোহলির কথা আমাদের একবারও মনে পড়েনি? তখন হয়তো সবাই বিরাট কোহলিকে মনে করছিল আর বলছিল যে একজন ছিল যে 3 নম্বরে ব্যাটিং করত, যার নামের সাথে কিং লেখা হতো, যে 3% সম্ভাবনা থেকেও ম্যাচ জিতিয়ে দিত আর প্রতিপক্ষ দলের চোখে চোখ রেখে কথা বলতো আর বারবার প্রমাণ করত সে শুধুমাত্র ক্রিকেটের রাজা ছিল না, সে ছিল আমাদের আবেগ আর অনুপ্রেরণার রাজা। টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ সাউথ আফ্রিকার সাথে ম্যাচ খেলতে গিয়ে যখন টিম ইন্ডিয়া 20 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়েছিল আর টিম ইন্ডিয়া সেই চাপটা সামলাতেই পারেনি, যার কারণে ইন্ডিয়াকে 76 রানের বড় ব্যবধানে ম্যাচটা হারতে হলো। আর ঠিক এই জায়গায় যদি বিরাট কোহলি থাকতো তাহলে ম্যাচের ফলাফলটা ভিন্ন হতে পারত। আর আমার এই কথা বলার কারণ হলো, একবার মনে করে দেখো, আজ থেকে ঠিক 1 বছর আগে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের কথা। প্রতিপক্ষ দল সাউথ আফ্রিকা, আর তখনও টিম ইন্ডিয়া শুরুতেই অনেকগুলো উইকেট হারিয়ে চাপে ছিল আর ওই ম্যাচটা টিম ইন্ডিয়া সামলে নিয়েছিল, কারণ তখন ছিল বিরাট কোহলি। সে একাই সাউথ আফ্রিকার সব অহংকার ভেঙে দিয়েছিল। কিন্তু এই মুহূর্তে যখন সে নেই, তখন আমরা সবাই তার গুরুত্ব বুঝতে পারছি। একটা কথা আছে না, প্রদীপের গুরুত্ব তখনই বোঝা যায় যখন চারিদিকে অন্ধকার নেমে আসে। আমরা আগেও বলেছি আর এখনও বলছি, বিরাটের মতো না কেউ ছিল, না কেউ আছে, আর না কেউ থাকবে। বিরাট কোহলি থাকা অবস্থায় আমরা জিতেছিলাম যখন অস্ট্রেলিয়ার সাথে 2 রানে 3 উইকেট ছিল। আমরা জিতেছিলাম যখন পাকিস্তানের সাথে 31 রানে 4 উইকেট ছিল। আমরা জিতেছিলাম যখন 8 রানে 3 উইকেট ছিল। আমরা জিতেছিলাম যখন 23 রানে 3 উইকেট ছিল। আর এই সবগুলো ম্যাচ জিতে যাওয়ার কারণ ছিল শুধু একজন, যে দাঁড়িয়েছিল আর বলছিল, এখনও আমি আছি, ইন্ডিয়া এখনও হেরে যায়নি। বিরাট শুধু ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকতো না, সে দাঁড়িয়ে থাকতো আমাদের আবেগ আর আমাদের আশা নিয়ে। বর্তমানে নিউ জেনারেশন প্লেয়ারদের স্ট্রাইক রেট নিয়ে এত আলোচনা হয়, কিন্তু চেজ করার সময় বিরাট কোহলির অ্যাভারেজ ছিল তার থেকেও বেশি। আর যদি টি-20 ওয়ার্ল্ড কাপে চেজের কথা বলি, তাহলে চেজে বিরাটের রান ছিল 15 ইনিংসে 542 রান আর অ্যাভারেজ ছিল 135.5। 15 ইনিংসে তার 8টা হাফ সেঞ্চুরি ছিল। তো যারা বলে বিরাট কোহলি কি এমন করেছে, তারা এই রেকর্ডটা একবার দেখে নিও। চেজে বিরাটের রেকর্ড ছিল অসাধারণ, এই সংখ্যাগুলোই তা প্রমাণ করে। চাপের মুহূর্তে বিরাট শুধু একজন ব্যাটসম্যান নয়, সে ছিল একজন মানসিক যোদ্ধা। সবার শেষে বলতে চাই, হয়তো সময় বদলাবে, নতুন কেউ আসবে, নতুন রেকর্ড হবে, কিন্তু কিছু নাম ইতিহাসে নয়, থাকে হৃদয়ে। বিরাট কোহলি শুধু একটা ক্রিকেটারের নাম নয়, সে একটা অনুভূতি। আর কারা কারা বিরাট কোহলিকে মিস করছো, কমেন্টে একবার কিং কোহলি অবশ্যই বলে যাবে, কারণ কিং কখনো হারিয়ে যায় না। কিং শুধু অপেক্ষা করে তার সময় আবার আসার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখো, তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।